নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে সকালটা শুরু করেছি একদম সকাল 8টা থেকে। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান টান সেরে এখন অপেক্ষায় রয়েছি। আমার গপু সোনা কখন উঠবে, উঠে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো, তারপর একটু পড়তে বসিয়ে নিচে নিয়ে যাব। গপু এখন ভিডিও কলে আমার বাবার সাথে একটু কথা বলছে। ওর শরীরটা মনে হয় একটু ম্যাচম্যাচে লাগছে আজকে, তার জন্য আবার শুয়ে পড়েছে। ও ফ্রেশ হয়ে গেছে কিন্তু এখন ওর খাওয়া হয়নি। ভাবলাম একটু ভিডিও দেখতে দেখতে খেয়ে নিই, তাই ব্লগটা চালিয়ে দিয়েছিলাম, সেটা দেখছিল। আর আমার ঘরদোর সুন্দর করে টিপটপ করে গোছানো কিন্তু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যেমনকার ঘর রাখি তেমনই থাকে, যেহেতু আমরা ওপরে বেশিরভাগ টাইমটা থাকি না, আমরা শুধু রেস্ট করার সময়টুকুই ওপরে আসি, সেটা দিনে হোক রাতেই হোক। তাই ঘরদোর যেমনকার তেমনই থাকে। আর গপু তো সব সময়ের জন্য দিদির ঘরেই থাকে, তো সেই ঘরটাই একটু বেশি এলোমেলো হয়ে থাকে। কিন্তু আমাদের এই ঘর, ওপরের সমস্ত ঘর কিন্তু যেমনকার তেমনই পরিপাটিই রাখা থাকে। তো যাই হোক, ঘরদোর এরকম সুন্দর একটু গোছগাছ থাকলে কিন্তু বেশ পজিটিভ একটা ভাইবস দেয়। এখন জানলাটা বন্ধ করে দিলাম, এটা কারণ মনে হয় কখনো বৃষ্টি নামতে পারে। আর এই যে পেন্সিল বক্সটা দেখছো, এটা দেখে তো আমি প্রথমে পার্স ভেবেছিলাম। এতটাই বড় পেন্সিল বক্স, খুবই সুন্দর। গপু এটা বার্থডে গিফটে পেয়েছে। গপুর মিশা দিদি ওকে গিফট করেছে, খুবই সুন্দর, ওর খুব পছন্দের। তাই বইয়ের যেখানে সমস্ত জিনিস থাকে ও সেখানেই রেখে দিয়েছে। এখন বসেছে একটু কালার করতে, পড়াশোনা তো হয়ে গেছে, তাই কালার তো করতে হবে। এখন একটু বসে ড্রয়িংটা করছে তাই। আর এদিকে ওকে পড়াতেও আসবে একটু বাদে। আর আমি ভাবলাম রান্নাঘরে আমার টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। ধনে আর জিরে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, কারণ এটাকে গুঁড়ো করে রাখবো। গুঁড়োটা শেষ হয়ে গেছে ভাজা মশলার, তাই ভাবলাম এই কাজটা আগে করি, তারপর রান্না বসাবো। আর এই যে মাটির বোতলটা কিনেছিলাম না, এই বোতলে কিন্তু আমি নর্মাল জল আর ঠান্ডা জল দুটো মিক্স করে ভরে রাখি, তো অনেকক্ষণ কিন্তু জল ঠান্ডা থাকে, সত্যিই ঠান্ডা থাকে, আর খেয়েও বেশ শান্তি। এখন বসাবো ডাল। তাই মুগের ডালটা কিন্তু মা ভেজেই রেখেছিল, আগে থেকে ভেজে কোটোতে ভরে রেখেছিল, নালে ডালে পোকা লেগে যায়। এই চালটাতেও পোকা লাগতে শুরু করেছিল, তাই মা বললো যে একটু যে গোবিন্দ আতপ চাল যা রয়েছে একটু একটু করে প্রত্যেক দিন অল্প করে পোলাও বানিয়ে নিও, তাহলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তাই জন্য আজকে ভাবলাম একটু পোলাও বানাবো। এদিকে কিন্তু ভাত ডাল তরকারি সবই হচ্ছে, তার সাথে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাচ্ছি, কোনো তরকারি ছাড়াই, এমনি শুধু যাতে পোলাওটা খাওয়া যায়। আমরা কিন্তু বেশিরভাগ টাইমে পোলাও যদি মিষ্টি হয় খেতে, তাহলে কিন্তু আমরা পোলাওটা এমনি খেয়ে নিই, তরকারিও লাগে না তাতে, খেতে কিন্তু বেশ স্বাদই লাগে। আর এই বড়িগুলোর টেস্ট সত্যিই সুন্দর বাজারে কেনা বড়ির থেকে। এদিকে মা একটু আমাকে সবজি কেটে হেল্প করে দিচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে না হলে। ভাজা মশলাগুলো ভাবলাম তাহলে গুঁড়ো করে নিই, ওদিকে তো তরকারিটা হতে লেগেছে, ডাল হচ্ছে, তা আমি ততক্ষণে ভাজা মশলাটা গুঁড়ো করে রাখছি। আর কোটোতে ভরে রেখে দিলে না অনেক দিন চলে যায়। মা এই কাজটা আগে করে রাখতো, এখন ভাবলাম শেষ হয়ে গেছে, কারণ মা কখন করবে, তার আগে আমিই করে রাখি, কারণ রান্নার কাজে তো লাগবেই। আর কোটোটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আজকাল আমার একটা নেশা ধরেছে, যেটা হলো সংসারটাকে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়ে গোছানো। এই নেশাটা কিন্তু বড় নেশা, মানে যতক্ষণ না এই নেশাটা তোমার মনের মধ্যে থেকে যাবে না, ততক্ষণ মনে হবে এটা কিনি ওটা কিনি, কেনার তো কোনো কিছু শেষ নেই। যত কিছু দেখবো অনলাইনে, বিশেষ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন অনলাইনে নতুন নতুন কিছু জিনিস দেখি সংসারে কাজে লাগার, প্রতিটা জিনিস এত ভালো লাগে মনে হয় কিনে কেটে সেগুলো ব্যবহার করি। আর সত্যি কথা বলতে এই নেশাটা কিন্তু চরম মারাত্মক নেশা, এটা সহজে কিন্তু কাটতে চায় না। একবার যে নেশায় ভুগছে সেই জানে। সত্যি কথা বলতে সংসারে যত জিনিস বাড়বে তত কিন্তু কাজের চাপটাও বাড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটাকে ঠিকঠাক করে রাখা। আর তার সাথে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু সবসময় সেটা সম্ভবও না। তবে হ্যাঁ, আমি হাতে অনেকটা সময় পাই, যেহেতু গপু বেশিরভাগ টাইমটাই মা বাবার সাথে থাকে, তাই আমার রান্নার দিকের চাপটা অতটা থাকলেও ওর দিকের চাপটা অতটা নিতে হয় না। শুধু ওকে পড়তে বসানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সেইটুকুও হয়তো দিদির কাছে করে নেয় কোনো কোনো সময়। তবে কি আমার সংসারে কাজকর্ম করতে বেশ ভালো লাগে, হাতে যতটা সময় পাই টুকটাক কিছু না কিছু করে ভালোই লাগে। রান্নাও অল্প স্বল্প করলে মন ভরে না, তখন ভাবি একটু বেশি বেশি রান্না করলে ভালো হতো, এটা করি সেটা করি, অনেক কিছু ইচ্ছা করে। তবে আমার এই যে এখন কেনাকাটির নেশাটা ধরেছে,
তবে নিজেকে একটু স্মৃতিশীল করতে শিখেছি। না, অল্প কিছু দিয়েই সুন্দর করে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে কিনতে ইচ্ছা করলে মাঝে মধ্যে নিজের টাকা দিয়ে কিনতে ইচ্ছা করে। বরের থেকে হাত পেতে টাকা নিয়ে সেটা কিনবো, এটা আমার মোটেও পছন্দ না। ঘরের জিনিস নিজের টাকাতে কিনবো, নিজে সাজাবো, ঘর গুছাবো, এটা আমার মনের আনন্দটাই অনেকটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো পোলাওটা বানিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে আগে একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। এখন ওপরে এসে একটুখানি ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নেব। এইটুকু রেস্ট না নিলে না সন্ধেবেলা থেকে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে, ওকে নিয়ে আর পড়াতে বসতে পারি না। আর ওকে পড়ানোর সাথে সাথে গান প্র্যাকটিস করা, তারপর ওর সাথে কথা তো প্রচুর বলতে হয়, কারণ প্রচুর কথা বলে, প্রচুর জিজ্ঞাসাবাদ। আর এই যে ঘুম থেকে উঠলো এখন, ব্যাস বায়না শুরু, আমাকে নিয়ে চলে এবার সাইকেল চালাতে। রোজকার ওয়েদারের এই কন্ডিশনের জন্য আর বাইরে বেরোনোই হচ্ছিল না। সাইকেলটা নিয়ে যেও চালাবে আর পারিনি, তা আজকে বাবাকে আর আমাকে ধরেছে, ওকে নিয়ে যেতেই হবে।